হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সারওয়ার জাহান আপনাদেরকে স্কিল হাবের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সি প্লাস প্লাসের মাধ্যমে একটি এটিএম মেশিন তৈরি করা যায়, এবং এইটা হচ্ছে একেবারে রিয়েল লাইফ প্রোগ্রাম আমি তৈরি করে আপনাদের দেখাবো। আপনি যদি সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে খুবই বিগিনার হয়ে থাকেন, আশা করি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটা ভালো আইডিয়া জেনারেট হবে। সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা যে কোড ব্লকস আইডিয়া আছে, আশা করি আপনারা এটার সাথে ফ্যামিলিয়ার আছেন। যদি আপনারা অন্য কোনো আইডিয়ার সাথেও পরিচিত হয়ে থাকেন তাহলে সমস্যা নেই, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখুন। তাহলে আমরা কি করব, ফাইলে যাব। প্রথমে ফাইলে গিয়ে এমটি ফাইল, তারপর আমাদের ফাইলটা প্রথমে সেভ করে নিতে হবে, যেমন ATM .cpp দেওয়ার মানে হচ্ছে যে এটা সি প্লাস প্লাসের একটি এক্সটেনশন। আমরা এখন হেডার ফাইল তৈরি করব, ইনক্লুড iostream, তারপর ইউজিং নেমস্পেস std। ওকে, এখন হচ্ছে যে আমি একটা মেইন ফাংশনটা তৈরি করে ফেলি, ইন্ট মেইনের ভিতরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটাকে রান করার জন্য রিটার্ন 0 লিখতে হবে। ওকে, আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করে দেখি, সো আপনারা দেখুন যে প্রোগ্রামটা রান হয়েছে, এখানে কোনো এরর নেই। সো আমি এখানে কি করব, আমাদের যে এটিএম মেশিনের যে বেসিক কিছু এলিমেন্ট থাকে সেগুলো হচ্ছে যে ব্যালেন্সটাকে চেক দেওয়া যায়, তারপর হচ্ছে যে ডিপোজিট করা যায় আমাদের অ্যাকাউন্টে, তারপর ক্যাশ আউট করা যায়, তারপর আমি এক্সিট করে বের হয়ে যাব। এই 4টা বিষয় আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তার জন্য আমি একটা ভয়েড ডিসপ্লে ফাংশন নিই এখানে। এই ভয়েড ডিসপ্লের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের বেসিক যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে যে সি আউটের মাধ্যমে ডিসপ্লে করব। সো সি আউট, তারপরে হচ্ছে যে আমরা দিব মেনু বার, ওকে। আমরা এখানে স্টার দিয়ে দিতে পারি একটু প্রথমে ডিজাইন করার সাথে। সো আমি এই কয়েকটা স্টার দিয়ে দিলাম। এখন দেখুন যে তারপর আমি এর পাশে হচ্ছে যে একটা এন্টার ক্রিয়েট হওয়ার জন্য আমাদের পরবর্তী লাইনটা যাতে একটা এন্টারের মতো ক্রিয়েট হয় তার জন্য আমি ইন্ডেল লাগিয়ে দেই। সো এই জিনিসটাকে আমরা আরো 4 বার কপি করব। ওকে, 4 বার কপি করার পর তারপর হচ্ছে যে আমরা এখানে এক প্রেস করার পর এখন ব্যালেন্সটাকে চেক করতে পারবে, চেক ব্যালেন্স। তারপর হচ্ছে যে 2 প্রেস করার পর কি করতে পারবে, 2 প্রেস করার পর হচ্ছে যে ডিপোজিট করতে পারবে, ডিপোজিট মানি। তারপর এখানে 3 প্রেস করার পর আমাদের কি করা যাবে, যে ক্যাশ আউট করা যাবে। ওকে, এখন লাস্টে হচ্ছে যখন আমাদের কার্যক্রম শেষ হবে তখন আমরা এক্সিট করে ফেলবো এই প্রোগ্রাম থেকে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের 4 প্রেস করতে হবে। এখন আমাদের কিন্তু ফাংশন তৈরি হয়ে গেছে। এই ফাংশনের মাধ্যমে হচ্ছে যে আমরা এটিএম মেশিনের মধ্যে ডিসপ্লে করাবো, এবং এই ফাংশনটাকে যদি আমরা মেইন ফাংশন থেকে কল করি তাহলে হচ্ছে যে এটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এখন বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এই যে জিনিসগুলা, যে বেসিক এলিমেন্টগুলা, এগুলো হচ্ছে যে দেখাচ্ছে যেগুলো কাজ করা। কিন্তু আমরা যদি এখন 1 প্রেস করি তাহলে কি আমরা ব্যালেন্স দেখতে পারবো? কারণ আমরা দেখতে পারবো না, কারণ আমরা এখানে লজিক্যালি কাজ করি নাই, জাস্ট আমরা ডিসপ্লে করিয়েছি। এবং এখানে দেখুন প্রোগ্রামটাকে যদি ক্লিন করতে চাই, প্রসেস রিটার্ন যে এখানে নিচের লেখাগুলো আছে এইগুলো সরিয়ে দিলে আশা করি যে প্রোগ্রামটা আরও সুন্দর দেখাবে। এবং এই যে উপরে এবং নিচে এই সাইডে যদি কিছু হচ্ছে যে স্পেস দেওয়া যায় তাহলে আরও দারুণ লাগবে। সো আমরা এখানে রিটার্নের পরিবর্তে একটা ফাংশন ব্যবহার করব, এটা হচ্ছে যে গেট ch। তারপরে হচ্ছে যে এই ফাংশন ব্যবহার করার জন্য আমরা হচ্ছে যে দিব ইনক্লুড, তারপর
কোণীয় ডট এইচ। এখন যদি আমরা রান করাই প্রোগ্রামটাকে, তাহলে দেখুন যে আমাদের কিন্তু নিচে দেখাচ্ছে না এবং মানে দারুণ ক্লিন লাগছে। এখন আমরা হচ্ছে যে উপরে যদি একটু স্পেস এবং নিচে যদি স্পেস রাখি, তাহলে দেখবেন যে এটা আরও দারুণ লাগবে। তার জন্য আমরা কি করব, যে ইন্ডেল ব্যবহার করা এবং /n এই বারের মানে এটা ভিতরে ব্যবহার করা ঠিক সেম কাজ। সো আমরা /n এখানে ব্যবহার করে দিলাম এবং তারপর /n দেওয়ার মানে হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা দেখুন এন্টার হয়ে গেছে নিচে, এবং আমরা চাচ্ছি এই সাইডেও আর একটু ফাঁক রাখবো। সো এখন আমি 3টা ট্যাব এখানে নিয়ে নিই। সো এটা আমি কপি করে সবগুলার আগে আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি রান করি, দেখবেন এখন আমাদের দারুণ লাগবে। এখন আমরা এখানে বলবো যে চয়েস ইউর অপশন। সো সি আউট, এখানে বলবো যে তোমরা মানে একটা অপশন চয়েস করো, যেমন 1 প্রেস করো তার জন্য হচ্ছে যে ব্যালেন্স অ্যাকাউন্ট দেখতে পারবা, এবং 2 প্রেস করো তার জন্য ডিপোজিট করতে পারবা মানি। সো চুজ অপশন। বন্ধুরা, আমরা যদি এখন এটাকে একটু ডিসপ্লে করি, তাহলে দেখব যে এখানে হচ্ছে যে আমাদের অপশান দেখাচ্ছে, কিন্তু অপশান দেখালে কি হবে, আমাদের 1 এন্টার করলে তো এটা কোথায় ইনপুট হবে এটা কিন্তু দেখাচ্ছে না। সো আমাদের 4টা ইন্টিজার নিব এখানে আমরা, এবং আমি যে এখানে স্পেসটা নিয়ে নিই, এই স্পেসটাকে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম, এবং আমি এখানে ইনপুট ইন্ডেল দিব না, এবং এখানে আমরা 4টা ইন্ট ব্যালেন্স আমরা জানি কি, যে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের একটা পরিমাণ ব্যালেন্স থাকে। আমরা এটিএম মেশিনে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। সো আমাদের একটা মনে করেন যে 1000 টাকা ব্যালেন্স এটা আছে, এবং এই যে এই ব্যালেন্সটা এখানে আছে। সো তারপর আমি আরেকটা নিব হচ্ছে যে ভেরিয়েবল অপশন, এবং আরেকটা ভেরিয়েবল নিব হচ্ছে যে ডিপোজিট, তারপর আরেকটা নিব হচ্ছে যে ক্যাশ আউট। ওকে, এই 4টা হচ্ছে যে আমি ভেরিয়েবল নিয়ে নিলাম। আমি আলাদা আলাদাও নিতে পারতাম, কিন্তু আমি এটা ইন্টিজার টাইপে হচ্ছে যে আর 3টে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে আমার যে চুজ অপশান, এই অপশানটা যে নিলাম, আমি যে মনে করেন 1 প্রেস করে যে ব্যালেন্স দেখবো, এটা কোথায় ইনপুট হবে, এটা ইনপুট হওয়ার জন্য সি ইন, এটাকে আমি ইনপুট করব হচ্ছে যে অপশানের মধ্যে, অপশান। ওকে, আমি অপশানের মধ্যে ইনপুট করে দিলাম। তারপর হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে সুইচ করব। সুইচ স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে যে আমরা 2 প্রেস করলে যাতে হচ্ছে যে ডিপোজিট মানি হয়, 3 প্রেস করলে যাতে ক্যাশ আউট হয়, তার জন্য আমরা সুইচ অপশান, এই অপশানটাকে আমরা বারবার পরিবর্তন করতে পারবো। সো আমি যদি মনে হয় এই অপশানটাকে একটু যেহেতু গুরুত্বপূর্ণ, একটু বেশি মানে অর্থ বহন করছে বেশি, সো আমি অপশানটাকে একটু আলাদা রেখে দিলাম, নো প্রবলেম। এখন আমি এই সুইচ ফাংশনটার মাধ্যমে কি করব, কেস 1, আমাকে যদি কেস 1 প্রেস করা হয়, তাহলে আমার কি হবে যে সি আউট ইউর ব্যালেন্স নাও, মানে বলবে যে তোমার ব্যালেন্স হচ্ছে এত। এখন আমার ব্যালেন্স বর্তমানে কত আছে, কোন ভেরিয়েবলের মধ্যে আছে, আমার ব্যালেন্সের যত কার্যক্রম আমার এই যে ব্যালেন্স ভেরিয়েবলের মাধ্যমে হবে। সো আমি হচ্ছে যে এই ব্যালেন্সটাকে কল করলাম এবং তার জন্য ইন্ডেল দিয়ে দিলাম। ওকে, এবং সুইচ স্টেটমেন্টে আপনাদের অবশ্যই কার্যক্রম শেষ হলে তারপর হচ্ছে যে আমরা ব্রেক স্টেটমেন্ট দিতে হবে। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে এখন আমরা চুজ অপশানের মধ্যে আমরা 1 প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের দেখাচ্ছে হচ্ছে ব্যালেন্স 1000 টাকা, এবং আমরা সব জায়গাতেই হচ্ছে
3টা করে স্পেস দিয়ে দেব আগে। ঠিক আছে, এখন কি করতে হবে? এখন আমাদের করতে হবে ডিপোজিট অ্যামাউন্টের কাজটা। সো আমার যদি কেস 2 প্রেস করা হয় তাহলে আমি কি করব? আমি বলবো যে সি আউট এন্টার ডিপোজিট অ্যামাউন্ট, মানে তুমি কত ডিপোজিট করবে এই অ্যামাউন্টটা তুমি হচ্ছে যে এন্টার করো। তারপরে আমি যে বললাম যে এন্টার ডিপোজিট অ্যামাউন্ট, এই ডিপোজিট অ্যামাউন্টটা হচ্ছে যে আমি সরাসরি তো আমার ব্যালেন্সে রাখা যাবে না, আমার প্রথমে হচ্ছে যে ডিপোজিট নামক ভেরিয়েবলে আমার রাখতে হবে। এই যে এই ডিপোজিট নামক ভেরিয়েবলটাতে আমি রাখলাম। তারপরে কি করব? এখন আমি ব্যালেন্সটাকে বৃদ্ধি করব। ব্যালেন্স যেটা আছে, এই যে এখানে ব্যালেন্স আছে 1000 টাকা, এখন আমি এই ব্যালেন্স ইকুয়াল আমার ব্যালেন্স প্লাস ডিপোজিট, মানে এখন আমার ব্যালেন্স যত আছে এই ব্যালেন্সের সাথে ডিপোজিট টাকাটা হচ্ছে যুক্ত হবে। তারপর আমি সি আউট মাই কারেন্ট ব্যালেন্স নাও, এখন আমার বর্তমান ব্যালেন্স আছে, এখন হচ্ছে যে আমি এই ব্যালেন্সটাকে হচ্ছে যে কল করব। এখন আপনারা যদি ইন্ডেল, আমরা জানি যে এইখানে ব্যালেন্স, এখন যদি আমার কি এই যে এইখানেও যেহেতু আমি ব্যালেন্স কল করছি, এইখানে গেলে হচ্ছে যে আমার মানে 1000 টাকা দেখাবে। তারপর হচ্ছে যে আমি ডিপোজিট করার পর আমার ব্যালেন্সটা পরিবর্তন হয়ে মনে করেন 500 টাকা ডিপোজিট করলাম, তখন আমার 1500 দেখাবে। আমরা জানি যে C++ প্রোগ্রামিংয়ের যে আইডিয়াগুলো, এগুলো লাইন বাই লাইন কোড প্রসেস করে। যেহেতু আমার এইখানে প্লাস করা হয়েছে ব্যালেন্সের সাথে, তারপরে লাইনে হচ্ছে যে আমার দেখাবে ব্যালেন্স, মানে 500 ব্যালেন্স অ্যাড করলে 1500 দেখাবে। কিন্তু আমি যদি এইখানেই আবার মানে রান করি এই স্টেটমেন্টটা, তাহলে কিন্তু আমার এই কার্যক্রমটার যেটা হলো ডিপোজিট হয়েছে এটা কিন্তু দেখাবে না, আমার এই যে উপরেরটা দেখাবে। সো এখন আমি এখানে রান করি, রান করার পর চোজ অপশানের মধ্যে গিয়ে আমি ডিপোজিট 2 দিলাম, ডিপোজিট অ্যামাউন্ট, এন্টার ডিপোজিট অ্যামাউন্ট 500 টাকা। তারপর আমার দেখেন মাই কারেন্ট ব্যালেন্স নাও 1500 টাকা। ওকে, আমি ট্যাবগুলো প্রেস করতে আমি ভুলে গেছিলাম। আমার ব্যালেন্স কিন্তু ডিপোজিট হয়ে গেল। এখন আমি কেস 3 দিব, যে আমার কেস 3 প্রেস করার পরে আমাকে দেখাবে, আমি এইটা হচ্ছে যে সম্পূর্ণ কপি করে নিয়ে আসতে পারি। এখানে বলছে যে এন্টার ইউর এখানে দিব ক্যাশ আউট অ্যামাউন্ট। ক্যাশ আউট মানে আমি কত ক্যাশ আউট করতে চাচ্ছি, জানি না, এই সেন্টেন্সের মধ্যে একটু ভুল হইতে পারে, সমস্যা নেই। তারপরে আমি এই যে ডিপোজিট, আগে এই ভেরিয়েবলে হচ্ছে যে টাকাটা অ্যাড হয়েছিল, এখন কি হবে? এখন আমাদের যে ক্যাশ আউট নামক ভেরিয়েবলটা, এইটাতে হচ্ছে যে আমি ক্যাশ আউট করব। ক্যাশ আউট অ্যামাউন্ট আমি যত মানে দিব, মনে করেন আমি 500 টাকা আমি ক্যাশ আউট করতে চাচ্ছি, এই 500 টাকা কিন্তু আমার ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, ক্যাশ আউট নামক ভেরিয়েবলে আমি হচ্ছে যে রাখলাম। তারপর মেইন ব্যালেন্স কত আছে, আমার মেইন ব্যালেন্স আমার যত থাকবে লাস্টে, যদি আমি ডিপোজিটও করে থাকি, তারপর সর্বশেষ যে আমার অ্যামাউন্টটা থাকবে, যদি এইটা 500 টাকা ডিপোজিট করে 1500 টাকা হয়, এখান থেকে যদি আমি 400 তুলতে চাই, তাহলে হচ্ছে যে আমার সর্বশেষ যে টাকাটা আছে এখান থেকে হচ্ছে ব্যালেন্স থেকে আমি ক্যাশ আউট করে দিব। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে, এবং এখানে যে ব্যালেন্সটা আছে তারপরে হচ্ছে যে এইখান থেকে কার্যক্রমের পরে এই অপারেশনের ব্যালেন্সটা এখানে দেখাবে। এখন আমি যাই, এখন আমি প্রেস করলাম হচ্ছে যে 3 প্রেস করলাম, তারপরে দেখুন ক্যাশ আউট অ্যামাউন্ট 500 টাকা, মানে আমার ব্যালেন্স ছিল 1000, এখন এখানে মাই কারেন্ট ব্যালেন্স নাও হচ্ছে যে 500 টাকা। এখন বন্ধুরা আমরা কি করব, কেস
4 প্রেস করার পর আমাদের প্রোগ্রামটা কি এক্সিট করে দিব, প্রোগ্রামটা আর চলবে না। তারপরে ব্রেক, আর ব্রেক কিন্তু সব জায়গাতেই দিতে হবে, আমি এখানে দিতে ভুল করেছি। ব্রেক দিয়ে দিলাম। এবং তারপর হচ্ছে দেখুন, এখন আমি যদি সরি আমার এখানে বানানটা ভুল হয়েছে, এক্সিট হবে। এখন আমি রান করালে দেখুন, এখন আমি যদি 4 প্রেস করি, তারপরে হচ্ছে এখন আমরা যদি এই 4টা সংখ্যার বাইরেও আমি কোনো সংখ্যা অ্যাড করি, মানে ইনপুট করি, তারপরে আমাকে দেখাবে যে ইনভ্যালিড ইনপুট। ডিফল্টের পর হচ্ছে যে আমি এখানে দিব সি আউট রং ইনপুট। ওকে। এখন যদি মনে করেন আমি 6 দিলাম, তাহলে দেখাচ্ছে যে আমার ইনপুটটা রং। আমরা যে প্রবলেমটা এখন ফেস করব সেটা হচ্ছে যে আমি 1 প্রেস করে ব্যালেন্স দেখলাম 1000 টাকা আছে। এখন যদি আমি এখান থেকেই যদি আমার ব্যালেন্সটাকে দেখতে চাই, মানে ডিপোজিট করতে চাই, দেখার পরে দেখুন আমি 2 দিলাম, আমার কিন্তু প্রোগ্রামটা কাজ করতেছে না, মানে বারবার মানে আমার প্রোগ্রামটা আসতেছে না। তার জন্য আমরা ব্যবহার করব এই যে এখানে ডিসপ্লে হওয়ার পর আমরা এখানে দিয়ে দিব হোয়াইলের পরে 1 মানে হচ্ছে যে সত্য, এইটা সত্য হলে বারবার আসতে থাকবে, এবং যদি মিথ্যা হয় তার জন্য আমরা ইউজ করব 0। সো এটার ভিতরে আমরা বন্ধনীর ভিতরে এটা দিয়ে দিই পুরো প্রোগ্রামটাকে। এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 1 দিলাম, আমার ব্যালেন্স চেক করছে, তারপর বলতেছে যে চোজ অপশন। এই চোজ অপশন এখন আমি কি করতে পারবো, 2 দিয়ে ডিপোজিট করতে পারবো। বলতেছে যে এন্টার ডিপোজিট অ্যামাউন্ট, আমি চাচ্ছি যে 500 টাকা ডিপোজিট করতে। মাই কারেন্ট ব্যালেন্স নাও 1500। এখন দেখুন মানে আমার সব কার্যক্রম কিন্তু এক পেজে হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম। তো আমি যদি এখানে কি করব যে 1-এ প্রেস করার পরে আমার একটা নতুন পেজে চলে যাবে। প্রথমে আমার দেখা যায় যে ব্যালেন্সটা দেখাবে 1-এ প্রেস করার পর, তারপর আমাকে দেখাবে হচ্ছে যে মেইন মেনু বারটা দেখাবে যদি আমি পরবর্তী অপারেশন করতে চাই। কিন্তু এখানে দেখেন যে এত কিছু দেখাচ্ছে, যাতে আমাদের এত কিছু না হয়। তার জন্য আমরা ইউজ করব হচ্ছে যে, তার জন্য কি করতে হবে, আমাদের যে ডিসপ্লে নামক ফাংশনটা আছে এটাকে আমি হোয়াইলের ভিতরে আমি কল করব। হোয়াইলের ভিতরে কল করলাম এবং এখানে সিস্টেম দিয়ে ক্লিয়ার স্ক্রিন নামক যে ফাংশনটা আছে এটা এখানে দিয়ে দিলাম। তার মানে কি, ক্লিয়ার করবে স্ক্রিনটাকে, আমার এত কিছু একসাথে দেখাবে না। যেমন 1 প্রেস করলে এখন আমার দেখুন ইউর ব্যালেন্স নাও 1000 টাকা। এখন যদি আমি 2 প্রেস করি, এখন দেখুন নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে, এখন আমি এখানে 400 টাকা অ্যাড করলাম, তাহলে মাই কারেন্ট ব্যালেন্স নাও 1400 টাকা। তারপর কিন্তু এটাকে একটা মানে ক্লিয়ার হচ্ছে স্ক্রিনটা। এই যে তার জন্য আপনারা এই ফাংশন বা এই স্টেটমেন্টটা আপনারা ইউজ করতে পারেন। এবং এখানে হোয়াইলের ভিতরে 1 দেওয়ার মানে হচ্ছে যে এই জিনিসটা সত্য, তারপর এটা বারবার আসতে থাকবে। তার জন্য হচ্ছে যে এই ডিসপ্লে ফাংশনটা বারবার চলে আসছে, বাহিরে যখন ছিল তখন একবার আসছে। এখন আমরা যদি এখানে 0 দেই তাহলে আমাদের কি দেখাবে দেখুন, আমাদের কিন্তু নাথিং, মানে এটা মিথ্যা। যেহেতু মিথ্যা, সো এখানে কিছু থাকবে না। আমরা এটা দিয়ে দিলাম। বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি একটু সময় নিয়ে সহজভাবে বোঝানোর জন্য। আপনারা যদি এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারেন, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা এই কোডটা আবার নিজের মতো করে করেন, তাহলে আশা করি আরও ভালো হবে। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো হেল্প বা কোনো কিছু যদি প্রোগ্রাম রিলেটেড থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন, অথবা কমেন্টে জানালেই হবে।
ধন্যবাদ এবং চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।